পরে হঠাৎ করে একদিন রিপন মেয়ে আইলো, আয়া আমার কইতাছে আমার একটা বিয়া করাই দাও। যে হ্যাঁ আমি একটা প্রেম করছি, তুমি তো সেটা দ্বারের কাছে তা হতে আমি এটা করতারি। রিপন বলতেছিল যে আমি যেখানে বসে আছি আমার আব্বা যদি এদিক দিয়ে যায় সে আমাকে বকবে। পরের ডাকাইতে খুব ইচ্ছুক, ঠিক আছে। আর ছেলেটি টাকা পয়সা কি দেয়, সময় সময় টাকা দেয়, এই ঈদ মৌসুমে টাকা দেয়, দেহে দেহে না কোনো সন্তান আছে সবসময় দেহে, কিন্তু এরা কয় না যে আমরা টাকা দেয়। বড় ছেলে টাকা দেয়, মেয়ে টাকা দেয়, ছোট ছেলে টাকা দেয়, কেউ স্বীকার করে না যে ওরা আমার টাকা দেয়। তাহলে আমার কেউ দেয় না, আমার কেউ দেয় না, মানুষের সাথে কান্দা কোটা করে যারা মনে দেখো তোর কথা ঠিক নেই। আগে তো এই জায়গায় থাকতো, এখন তো এই জায়গায় থাকে না। আগে যে এখন যে এখানে আছে রিপন ভাই, এই জায়গাটা ওনার আব্বার ছিল। এখন নাকি নিজে টাকা দিয়ে ওনার আব্বার টাকা দিয়ে দিচ্ছে, এখন নিজে উনি বাসা করতেছে। উনি যে চ্যানেলে থাকে ওই চ্যানেলের লোকজনে ওনার বাসা বাড়ি করে দিতেছে। আর মূলত তার বাবা মাকে দেখশন করে না, এটাই জানি। তারা আলাদাই খায়, হেলাই আলাদাই থাকে আর কি। তার বলতে পারি না, এটা তো তাদের পার্সোনালিটি ব্যাপার, বুঝছেন না? হ্যাঁ, অনেক ভালো আছে রিপন ভাই, অনেক ভালো করে না। গান যাবো মানুষ একটা করে আর একটা শুনে না, অনেকটা করবো কিতা হুতাই নেই। হুতাইনে তো আর বাহিরে মাথা তো না জয় না, হুতাইনে কই দেয় না যখন কয়তে তাক এটাই কইতে তাক তিনবার কেউরা হইল এলাকি। আমরা তো আশেপাশে দেখতে আছি বারা, আর কোনো সমস্যা নাই, তারা কোনো কাজ নাই, ঝগড়া নাই, হইব আইতাছে তিনবার যাইতাছে বা নাই। নেশা করতো আগে, মনে চাইয়া দিছে আগে শুনতাম মাইসের কাছে। আর আমরা তো বারা এক সময় করছে ওহন আর করেন। আমরা বাজারে থাকে সর্বক্ষণ, আমিও বাজারের এই লোক। হ্যাঁ, সে পাশেই তার বাড়ি, সে কোনো অংশে খারাপ না, সবার সাথে ভালো আচরণ করে। এখন হয়তো ভরণ পোষণটা তো আর আমরা দেখি না করে গিয়া, ভরণ পোষণ করে এমনই হয়, এরকম ভালোই মিল আছে, দেখছি বাপুতে ভালো মিল আছে, খারাপ না। এত বলতে পারবো না যে এটা কেন সে বলছে, কিন্তু রিপনকে নিয়ে আসলে যেটা হয়েছে এই 2 দিন, রিপন কিন্তু এরকম কিছু না আমাদের এলাকাতে। সে হইতে পারে মানে বাংলাদেশে অনেক ভাইরাল হয়ে গেছে, কিন্তু আমাদের এলাকাতে সে খুব একজন সাদামাটে মানুষ, যে প্রতিদিন সকালবেলায় এই টাইমে আমার দোকানের সামনে যাইতো, সাস্টল আছে এখানে, যে সবার সাথে খুব রং তামসা করতো, চা খাইতো। কিন্তু গত 3 দিন ধরে কিন্তু তাকে দেখা যায় না। ইভেন সে শুধু সকালে না, মানে বিকালের দিকেও যাইতো। এই কাজটা হওয়ার কারণে কিন্তু সে আসলে যে আড্ডাটা দিত, সবার সাথে গল্প গুজব করতো, এটা কিন্তু করে না। আর তার বাবা কিংবা মা যেটা বলছে, একদিন 40 থেকে 2 জন আসছে ওর সাথে দেখা করার জন্য। তো আমার দোকানে বসার পরে অনেক কিছু জানতে চাইতেছিল। তো ওই টাইমে তার মানে পরিবার সম্পর্কে, বাবা মার সঙ্গে যখন জানতে চায়, তখন রিপন বলতেছিল যে আমি যেখানে বসে আছি আমার আব্বা যদি এদিক দিয়ে যায় সে আমাকে বকবে। ওরা জিজ্ঞেস করলো যে কারণ কি, কোনো কারণ নাই, মানে কোনো কারণ ছাড়াই তাকে তার বাবা কি করবে, বকবে। তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কবে থেকে, কয়টা ছোট থেকে তার এটা অভ্যাস। মানে তাকে একটা আছে না যে তার ছেলে অনেক বড় হয়ে গেছে কিংবা অনেক সুনাম তার, ওই বিষয়গুলো কিন্তু তার বাবার মানে মেমোরিতে থাকে না, যে তার ছেলেকে সবাই সম্মান করে, কিংবা বাড়ির বাইরে গেলে, এলাকার বাইরে গেলে ওই দৃষ্টিকোণটা কিন্তু তার বাবার মধ্যে নাই। তো এটাই বলবো যে রিপন খুব সাধারণ একটা মানুষ। প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু কোনো না কোনো সমস্যা থাকে। হ্যাঁ, হয়তো যেটুকু করার কথা রিপন ওইটুকু করতেছে না, কিন্তু করতেছে। একটু আগে তার বাবা যেটা বললো যে দিতেছে, কিন্তু পুরাপুরি দেওয়ার, আরো 3 সন্তান আছে, আরো 2 জনে দেয়, কিন্তু পুরাপুরি যেটা দেওয়ার কথা ছিল ওইটা হয়তো দিতেছে না। কিন্তু রিপন এমন কিছু না যে এত টাকা ইনকাম করতেছে যে সে মানে অনেক কিছু করে ফেলছে কিন্তু বাবা মাকে দেখে না, ওরকম কিছু না। প্রথম বেলা রিপন মেয়ের বাবার বাড়ি হেদিকে ছিল, পরে ওরা অর্থ সম্পদ কম, থাকতে পারে না, পরে গেছেন গিয়ে চিটাগাং গিয়ে এরা জন্মকর্ম হয়েছে। এরা 3 ভাই 2 বোন। এই আপনার 3 ভাই হচ্ছে চট্টগ্রাম, আর এক বোন হ্যাঁ হয়েছে। পরে এনে আইসে আয় এনে 5% জমিন কিনছে আমার বাবার টেনতে, কেনার পরে এনে গদ্দর করছে, করলে পরে যে ছেলেপেলেরা আসার লাগিয়ে দেয় না, দূরা রাখে। পরে হঠাৎ করে একদিন রিপন মেয়ে আইলো, আয়া আমার কইতাছে আমার একটা বিয়া করাই দাও। আমি যে এটা আমার দ্বারাতে কোনো সম্ভবই না, যে হ্যাঁ আমি একটা প্রেম করছি, তুমি তো সেটা দ্বারের কাছে তা হতে আমি এটা করতারি। পরে আমি কইছি না, এটা আমার লাগিয়ে সম্ভব না, তে আমি আমার বোন জামাই আছে সাইবুদ্দিন নাম্বার, উনির কাছে যা। পরে উনির কাছে গেলে উনি আয়া হাইয়া এর বাবার লগে কিছু আলাপ সালাপ করিয়া পরে এই যে বিয়া
করায় দিল। করায় দেওয়ার পরে হের বাহে বাড়িতে বাইর করে দিছে। বাইর করে দিলে আমার কাছে আসছে, আইসা বলতেছে ভাই ওখানে কই থাকতাম। পরে এই সাইবুদ্দিন নম্বরের ছেলে বগুড়া চাকরি করতো আর্মিতে। পরে হেন গেছে সাইবুদ্দিন নম্বর যাওয়ার পরে উনির এক ঘরের মধ্যে আমি এই টাইটে দিছি। টাইটে দিলে পরে তো এই যে বগুড়া থেকে সাইবুদ্দিন নম্বরে আমার মন্দসারি কইছে, হওয়ার পরে ও আচ্ছা বঞ্জামাই তো কইছে রইছে। পরে 1 মাস পরে বগুড়া থেকে সাইবুদ্দিন নম্বর আইব। যেদিন আইব এদিন কইছে যে তোর যে টুটলা আছে এটি লই আবার আমার বাড়িতে আইব। হের বাবা যে বলছে যে হের বাবারে খাওয়ান দে না, হের মারে খাওয়ান দে না, হের আইতো এনো আসার কোনো সুবিধা আছে না। হেন পরে আমার বাড়ির বাইল রয়েছে প্রায় 6 বছর। তাহার পরে হে নন্দুরাকু জায়গা কিনছে, কিনে হাইরে হেন তাহে হেন কায় মাঝে মাঝে আসে। এই 2000, 1500 এবার মা বাহের যেমন সমর্থন কুলায় তত টাকা পয়সা দেয়। এরপরে যে হেরার ভিতরে কি সমস্যা সমাধান এটা আর আমরা কই থাকতাম না। আমরা তো আর সবসময় হেরার ধারে কাছে থাকি না।